ভোটের বাদ্যি বেজে গিয়েছে আর লোকসভা লোকাল নিয়ে আমরা এসে পৌঁছেছি ঘাটালে। এই ঘাটাল লোকসভা কেন্দ্রের 10 বছরের সাংসদ দেব এবারও কি জিতবেন, নাকি ঘাড়ে নিঃশ্বাস যিনি ফেলছেন অর্থাৎ বিজেপির প্রার্থী হিরণ কতটা প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে দেবকে, অন্যদিকে রয়েছে বামেরাও। সব মিলিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের রায় সেটা জানার আমরা চেষ্টা করব আজ, আর সেই জন্য এসে পৌঁছেছি এই ঘাটালের বুকে। শিলাবতী নদী, তার উপরে বিদ্যাসাগর সেতু, গোটা ঘাটাল শহর শুধু না, ঘাটাল লোকসভা কেন্দ্রের সব মানুষের একটাই প্রশ্ন, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে কবে? জি 24 ঘন্টা লোকসভা লোকালে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ঘাটালবাসীর কাছ থেকেই। চলুন। জি 24 ঘন্টায় স্বাগত। লোকসভা লোকাল এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে ঘাটালে বিদ্যাসাগর ময়দানে রয়েছে আমি, আর ঘাটাল এই মুহূর্তে লোকসভা নির্বাচনের তাপে উত্তাপে রীতিমতো টকবক করে ফুটছে বলা যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রচুর মানুষ, বহু অরাজনৈতিক মানুষ, প্রচুর রাজনৈতিক মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন করেন যারা, তারা রয়েছেন, এবং অনেক রাজনৈতিক পদে রয়েছেন তারাও রয়েছেন। আমি আপনাদের দেখাবো এই ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট যেমন রয়েছেন, এদের মধ্যেই আবার রয়েছেন এই ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি, রয়েছেন বামেদের তরফ থেকেও সমর্থকরা, এবং এই সবাইকে নিয়েই আমি ঘাটালের রায় জানার চেষ্টা করব এবারের ঘাটালের লোকসভা নির্বাচনের ঠিক কি ইস্যু। আমি সবার আগে বিজেপি সমর্থক যারা আছেন তাদের কাছে যাব, এবারের ঘাটালের লোকসভা নির্বাচনে বড় ইস্যু কি হতে চলেছে? ঘাটালের সব থেকে বড় ইস্যু হচ্ছে, 1 নম্বর হচ্ছে 30% কমিশন, দ্বিতীয় হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, তৃতীয় নম্বর হচ্ছে ঘাটালের রেল লাইন। ঘাটাল মাস্টার প্ল্যান তো দেব কথা দিয়ে দিয়েছেন একেবারে, ঘাটাল মাস্টার প্ল্যান হবেই। কোথা হয়েছে কি 10 বছরে দেখতে পাচ্ছেন আপনি? এটা তো মুখে বলে আসে, আর যখন যখন বন্যা আসে ছবি তুলে নিয়ে চলে যায়। মোদিজি 10ই জুন 2022 মাস্টার প্ল্যান স্যাংশন করেছে, শুধুমাত্র শাসক দল চাইলেই টাকাটাও বরাদ্দ হয়ে যেত আর মাস্টার প্ল্যান হয়ে যেত। আচ্ছা, আমি ঘাটাল মাস্টার প্ল্যানের কাছে প্রসঙ্গে আসবো, এটা তো অনেক বড় প্রসঙ্গ। তার আগে বিধায়ক, এই ঘাটালের বিধায়ক বলছেন 30% কমিশনের ব্যাপারটা, এই ব্যাপারটা একটু জানার চেষ্টা করি, এটা কি ঠিক কি অভিযোগ? এই 30% কমিশনের ব্যাপারটা কি? 30% কমিশন বিধায়কই বলতে পারবেন কীভাবে, কোথা থেকে কে কমিশন খাচ্ছে, কে খাচ্ছে, উনি খুব ভালো ব্যাপারটা বুঝেন। আগে জিজ্ঞেস করুন 15 লাখ অ্যাকাউন্টে এলো কিনা, 15 লাখ অ্যাকাউন্টে এলো কিনা। আচ্ছা, 15 লাখ কি অ্যাকাউন্টে এলো? আপনারা সবাই জেনে থাকবেন, সোশ্যাল মিডিয়ার দৌলতে ওনাদের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলই মহাশয় ভিডিও প্রকাশ করে জানিয়ে দিয়েছেন যে দিদিকে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের এই সাংসদ 30% নালে কাজ করতে পারেন না। আজকে ওনারা আমাদেরকে প্রশ্নটা ছুড়ে রেখে ওনাদের প্রাক্তন বিধায়ককে জিজ্ঞেস করুন। শঙ্কর দলের ভিডিওটা সম্পূর্ণ ফেক নিউজ। ঘাটাল মাস্টার প্ল্যান একটা জ্বলন্ত ইস্যু, কিন্তু গত 10 বছরেও হয়নি, কেন হয়নি? ঘাটাল মাস্টার প্ল্যান এই 10 বছরের ব্যাপার না। ঘাটাল মাস্টার প্ল্যান 1952 সালে যখন বামপন্থী সাংসদ ছিল ঘাটাল থেকে নিকুঞ্জ চৌধুরী, তখন প্রস্তাব তুলেছিল সংসদে, তারপরে দীর্ঘ ইতিহাস আছে। এখন কেন ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। তার কারণ দেব শুধু না, 2000 আগের বিধানসভা নির্বাচনের আগে 2011-র মমতা ব্যানার্জি যেই মাঠে আপনারা প্রোগ্রাম করছেন, এই মাঠে জনসভা করে এসে বলেছিল যে বিধানসভায় যদি আমরা জিতি প্রথম কাজ হবে ঘাটাল মাস্টার প্ল্যান। তাহলে 2011-র পর থেকে আজকে 2024, আজকে 13 বছর ধরে এখানে কেন ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি সেটা তৃণমূল কংগ্রেস বলবে। বেশ, উত্তর জানার চেষ্টা করি, কেন হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন। ঘাটাল মাস্টার প্ল্যানটা শুধুমাত্র রাজ্যের অর্থের উপর নির্ভর করে মাস্টার প্ল্যানটা করা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার বারবার দীপক অধিকারী দেবকে বলেছিল, যারা শিলান্যাস করেছিল যে পার্টি অফিস কমরেডদের সামনে, সেই শিলান্যাসটা কেন শ্যাওলান্যাসে পরিণত হয়ে গেল, এটা আগে জিজ্ঞেস করুন। এই প্রশ্নের উত্তর একটু জানার চেষ্টা করবো। ঘাটাল শিলান্যাস এইটা বলছেন, আর দিদিমণি যখন কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন তখন বহু জায়গায় শিলা করেছিল, দিদির নাম হয়ে গেছিল হচ্ছে শিলা দিদি।
কিন্তু 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 একটা প্রশ্ন তো আসবে, দীর্ঘদিন আপনাদের জনপ্রতিনিধি ছিল, কাজটা কেন এগোয়নি? ওনারাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান যৌথ প্রকল্প, কেন্দ্রের যে গঙ্গা ফ্লাড কমিশন আছে সেই কমিশন দীর্ঘদিন ধরে তার পারমিশন কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব না, কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব না, তাই জন্য এগোয়নি। কেন্দ্রে আগে কে ছিল? কংগ্রেস সরকার। এখন তো রাজ্যে বাম আর কংগ্রেস দুজনে ভাই ভাই হয়ে গেছে। গত 10 বছর ধরে তো বিজেপি সরকার। দিন গত 10 বছরে কি হয়েছে? ঘাটাল থেকে সাংসদ নির্বাচিত হয়েছে পাগলু সাংসদ, 11% সাংসদে উপস্থিতি। তিনি ঘাটালের জলবাসী যন্ত্রণার কথা বুঝবেন কি করে? মানে সাংসদ এলাকায় থাকেন না? থাকেন না উনি, একদম থাকেন না। সাংসদ দিল্লিতেই উপস্থিত থাকেন না, সংসদ ভবনে উপস্থিত থাকেন না, আর মাঝে মাঝে সেটা বিভিন্ন পদ দিকে। সাংসদের দুর্বলতার জন্যই মাস্টার প্ল্যান হয়নি, তার একটা প্রধান কারণ বলে মনে করি। সাংসদ থাকেনি, তাহলে মানুষের কাজ হচ্ছে গোটা ঘাটালবাসী বলে দিবে। বন্যার সময় থেকে, ত্রাণ থেকে, করোনা থেকে কি অবস্থা হয়েছে, সাংসদ প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছেছে। শীতলবাবু এমএলএ ছিল, এমএলএ থাকায় কটা মানুষের কাজ করেছে দাঁড়িয়ে থেকে বলুন। বলছি আমার এমএলএ কোটার ফান্ড হচ্ছে 60 লাখ, তো 60 লাখ 3টা বছরের আমার অলরেডি 2টো বছরের কাজ হয়েছে, হতে চলেছে 1টা বছর কমপ্লিট হয়েছে। তো সেই জায়গায় একটা এমএলএ পায় 60 লাখ টাকা বছর উন্নয়ন করতে, আর একটা এমপি 2.5 কোটি। তো সেই জায়গায় আমাদের টাকার উন্নয়নে কোনো কাটমানি তোলাবাজি নেই। শাসক দল যা কাজ করেছে তার বেশিটাই কাটমানি তোলাবাজি হয়েছে। হিরণ বনাম দেব, এটাই কি ঘাটালের লড়াই, নাকি এর বাইরে কেউ আছে? এখনো পর্যন্ত বাম শিবিরের তরফে ঠিক কি বলা হচ্ছে? লড়াইটা তো হিরণ বনাম দেব, আপনারা কোথায়? না না হিরণ বনাম দেব নয়, লড়াইটা চোর ভার্সেস বড় চোর। ইলেকটোরাল বন্ডে দেখুন, একজন 6600 কোটি, আরেকজনরা 1600 কোটি। একটা রাজ্যের দল 1600 কোটি। এখানে লড়াই বলে কিছু নয়, তৃণমূল কংগ্রেস জিতবে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস উন্নয়নটা করছে, দেব আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার প্ল্যানটা করছে, যেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে মাস্টার প্ল্যান হয়নি। তৃণমূল কংগ্রেস কথা দিয়েছে, দিদি কথা দিয়েছে, দেব কথা দিয়েছে, মাস্টার প্ল্যান হবে এবং দেবই জিতবে, তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। জীবনে পারবে না। সিঙ্গুর আন্দোলনের পর এক মিনিট শীতলবাবু, যখন সিঙ্গুর আন্দোলনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে রায় করেছে, জমি অধিগ্রহণের আইন বদলে গেছে। জমি অধিগ্রহণ যতক্ষণ না বলছি 11 সাল থেকে মুখ্যমন্ত্রী বলে এসেছিল যে পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতা এলে মাস্টার প্ল্যান হবে। আজকে কত বছর হয়েছে, এরপরেও কি আর বিশ্বাস করতে হবে? শুনুন, ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে সন্দেশকালীন ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী একটা মহিলা হয়ে একবারও মুখ খুলেছে। শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, আমাদের সব কিছু যারা মানে চুরি করে যারা জেলে, আমাদের যে সব মন্ত্রীরা, এরপর ওরা ভোটের জন্য বাড়ি বাড়ি বেরোয় কি করে? আমরা বলছি এখানে তৃণমূল আর বিজেপি আলাদা কেউ নয়, তারা একে অপরের পরিপূরক। আমরা বলতে চাইছি প্রধানমন্ত্রী এসেছিলেন রাজ্যসভায়, লাস্ট হচ্ছে বসে সেখানে গোপনে বৈঠক হয়ে গেছে যে লোকসভায় বিজেপিকে ছেড়ে দিতে হবে এবং বিধানসভায় হচ্ছে তৃণমূল। তার সঙ্গে এখানে এরা সিপিএম এর হয়ে দালালি করছে, আর চুরি সেখানে একসঙ্গে বসে ফ্রিজ ফ্রাই খাচ্ছে। ইন্ডি জোট সন্দেশকালী মা বোনেদের যেমন। আচ্ছা, এদিকে আসবে একটু। আমি বলছি বিজেপির যে বন্ধুরা বড় বড় কথা বলছি দাদা, কৃষ্ণ কল্যাণী নামে কাউকে চেনেন? ভোট আসলেই একজন এদিকে হচ্ছে তৃণমূলে লাফিয়ে, একদিকে সবার কাছে একটাই প্রশ্ন, এবারে লোকসভা ভোটে ঘাটালের সব থেকে বড় ইস্যু কি? আমি এক এক করে আসবো। সব থেকে বড় ইস্যু কি এবারে লোকসভা ভোটে? ঘাটালের সব থেকে বড় ইস্যু কি? ঘাটালের সব থেকে ইস্যু হচ্ছে সবচেয়ে বড় মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান সবচেয়ে বড়। মাস্টার প্ল্যান কথা দিয়েছে, এই এখন থেকে কাজ চালু হবে। মানে ইলেকশন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন, এখনই হিরণ, আমাদের হিরণকে চাই। ঘাটালের সবচেয়ে বড় চাহিদা একটাই জিনিস, যেটা হচ্ছে উন্নয়ন আর ঘাটাল মাস্টার প্ল্যান তৃণমূল কংগ্রেস করবে। তৃণমূলের লড়াই তৃণমূলের রেকর্ড তৃণমূল ভাঙবে, তৃণমূলের লড়াই তৃণমূলের। ঠিকই বলেছে তো, ঠিকই বলেছে। এই লোকসভা নির্বাচনে তৃণমূলের ক্যান্ডিডেটকে তৃণমূলেরা হারাবে। ঘাটালের শিশু মেলা, সেই শিশু মেলা তো এমন চুরি বাটপারি আজ পর্যন্ত হিসাব পর্যন্ত দিতে পারেনি। এই তৃণমূলের মেলায় দাঁড়িয়ে গেছে। ঘাটাল মহকুমার মেলাটা যেন তৃণমূলের মেলা। বাংলার মায়ের মা বোনেদের সম্ভ্রম রক্ষাটা এখন প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়ে। কেন ঘাটালে কি বাংলার মা বোনেদের সম্ভ্রম রক্ষা হচ্ছে না? আমি আসবো ঘাটালে। এখান থেকে বলা হচ্ছে যে ঘাটালকে সন্দেশখালী হতে দেব না। ঘাটালে মা বোনেরা কি সুরক্ষিত নয়? ওনাকেই জিজ্ঞাসা করুন, শিশু মেলায় দেখে ওনার মেয়ে রাত 12টায় বাড়ি যেতে পারে তো? এটাই ঘাটাল। নারী মা বোনেরা তারা কতটা সুরক্ষিত? গোটা পশ্চিমবাংলায় যে সন্দেশখালী ঘটনা ঘটেছে, গোটা পশ্চিমবাংলায় ওই সন্দেশখালীর মতো অবস্থা। রাত 12টার সময়
তৃণমূল ডাকে পার্টি অফিসে পিঠে বানাতে। এই হচ্ছে ঘাটালে কি এরকম কোনো ঘটনা আছে? ঘাটাল কতটা সুরক্ষিত মা বোনদের জন্য? গোটা পশ্চিমবঙ্গই সুরক্ষিত নয়, আমরা বলছি যা হাজরা তাই সন্দেশখালী। এর মধ্যে গোটা দেশ জুড়ে বিজেপি যখন সন্দেশখালীর কথা বলছে, তৃণমূল বলছে হাজরাতের কথা। আসলে যা হাজরাত তাই বাংলার সন্দেশখালী, তাই উন্নাও। গোটা দেশ জুড়ে মেয়েরা সুরক্ষিত নয়। আমি একটু এদিকে ইতিহাস শোনার চেষ্টা করি। দেখুন, গোটা ভারতবর্ষের ইতিহাস সিপিএম ভুলে গেছে সেই সন্দেশখালী ঘটনা, যে সিপিএম ভুলে গেছে সন্দেশখালীর ঘটনা, তৃণমূলের সন্দেশ ঘটনা। আর সিপিএম এর আমলে যে সাইমারির ঘটনা ঘটেছে, 6 মাসের ছোট্ট শিশুকে তার রক্তকে খাবারের সঙ্গে মিশিয়ে তার মাকে খাইয়েছে। আর সমস্ত তৃণমূলের নেতারা এসসি আর এসটি মহিলাদের ইজ্জত নিয়েছে। আমরা বলছি আমাদের কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হচ্ছে হাজব্যান্ড, উনি বলেছেন যে সর্ববৃহৎ হচ্ছে একটা দুর্নীতি ইলেকট্রাল বন্ড। সেই বন্ডটা নিয়ে বিজেপির পক্ষ থেকে কিছু আমরা জানতে চাইছি। ইলেকশন 660 কোটি টাকা হচ্ছে বন্ড, সেই বন্ডটা কিভাবে মানুষের জীবনদায়ী ওষুধের মধ্যে প্রভাব ফেলছে সেই বিষয়গুলো হচ্ছে তুলে ধরে। আচ্ছা, তৃণমূল যেখানে চুরি করছে তার শিক্ষা তো সিপিএম থেকে এসেছে। চোরের মুখে কি রাম নাম বেরোয়? এরা শুধুমাত্র নিজেদেরকে দেখতে পাচ্ছে না, তৃণমূল একটু সহযোগিতা করছে বলে বেঁচে উঠেছে, তাই বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। চাঁদা, ইলেকশন বন্ড তো রাজনৈতিক চাঁদা, সেটা তো স্বচ্ছতার সঙ্গে এসবিআই প্রকাশ করেছে। তো প্রবলেম দিয়েছে অসাংবিধানিক, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অসাংবিধানিক, এটা নেওয়া যায় না। সর্বোচ্চ 1000 কোটি টাকা নিয়েছে এবং 7টা এমন কোম্পানি আছে যাদেরকে ড্রাগ কন্ট্রোল কমিশন বাজে ওষুধের জন্য করেছে, তারা ইলেকট্রল বন্ডে টাকা দেওয়ার পর সেই ওষুধ আবার মার্কেটে। আচ্ছা এদিকে আসবে, এদিকে বলছি আমাদের বিধায়ক বাবু যে বলছেন দেবকে দেখতে পাওয়া যায় না, বন্যার সময় ওনার ঘরে যখন জল ছিল না, কে দিয়েছিল জলটা? কে দিতে গিয়েছিল? দেবের আমাদের প্রতিনিধি লোকেরাই গেছিল, সেটা বলুন উনি কি কাজ করেছেন? কানাচে অলিতে গলিতে রাস্তাঘাটে একটাই চর্চা, দেবদা নিশ্চিতভাবে এমপিতে বিপুল ভোটে জিতবে। সময় এখন একটা বিরতির পর আবারও ফিরে আসছে এই টান আলোচনায়, সঙ্গে থাকুন। এদিক থেকে একটা অভিযোগ এসেছিল সাংসদ দেবকে এলাকায় দেখা যায় না। এদিক থেকে বলা হচ্ছে সাংসদ দেব না থাকলেও তার প্রতিনিধিরা প্রতি মুহূর্তে রয়েছে। দেব এলাকাতেও থাকে না, সংসদেও থাকে না। ভোটের সময় এখন সবাইকে দেখা যাবে, গরিবের ঘরে এখন গিয়ে আন্ডে পিন্ডে গিলে যাচ্ছে। বেশ এদিকের বক্তব্য। এক মিনিট তার পিছনে একজন সাংসদের পিছনে দেশে সরকারকে 15 লক্ষ টাকা ব্যয় করতে হয়, আমার আপনার ট্যাক্সের টাকা, অথচ দেবের পারফরমেন্স একদম জিরো এবং কোনো বিতর্ক। টাকা এসেছিল যার জন্য রাস্তা হয়েছে 165 কোটি টাকা দিয়ে, সেই রাস্তা 30% লিবার জন্যই এখন দেব আমদানি দিয়েছে। আচ্ছা সাংসদ দেব না থাকলেও তার প্রতিনিধিরা থাকে এখানে। যেভাবে পরিযায়ী শ্রমিকরা আমার বাংলার বাইরে গিয়েছে তাদের সংসারকে ছেড়ে, আজকে দেব 10 বছরে কি করেছে তাদের জন্য এখানে? না গোল্ডেন হাব। সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা, আলামবাবুর টাকা, সেই টাকাকে অপব্যবহার করে দেবদা নিজের নামে চালিয়েছে। পরিযায়ী শ্রমিকদের একটা কথা উঠে এলো, আসবো। ঘাটালে প্রচুর মানুষ বাইরে কাজ করে, তাদের জন্য সাংসদ কি করেছে? প্রশ্ন আসছে ওপাশ থেকে। আমাদের সাংসদ অত্যন্ত ভদ্র মানুষের জন্য কাজ করেছেন। করোনার সময় নেপাল থেকে যারা আটকে গেছিল, নেপালে একমাত্র সাংসদ এনেছিল, কেউ আনতে পারেনি, এরা সব ঘরে লুকিয়েছিল। একমাত্র দীপক অধিকারী করোনার সময় নেমে ঘাটালের মানুষকে বাঁচিয়েছে, ঘাটালে বহিরাগত মানুষদের বাঁচিয়েছে, পরিযায়ী মানুষদের আমাদের দীপক অধিকারী। শঙ্কর দলুয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, বলেছিল যে আমরা তো পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ, আমাদের পার্টিটা গোটা দেশে নেই, লাল ঝান্ডা গোটা দেশে আছে, রেড ভলেন্টিয়ারের নাম করে তারা সব এনেছে বাইরে থেকে। গোটা দেশ দেখেছে রেড ভলেন্টিয়ারদের, এমনকি রেড ভলেন্টিয়ার তৃণমূল বিজেপি সবার কাছে অক্সিমিটারটা নিয়ে গেছে, তারা মরার ভয়ে ঘর ঢুকে পড়েছে। এমন একটা পার্টি যেটা দেখিনি যে -0 এরকম একটা বিধানসভায়। আচ্ছা লোকসভা নির্বাচনে আসবো। লোকসভা নির্বাচনে কর্মসংস্থানের প্রশ্নটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, তার কারণ দিল্লির আইনসভায় এ নিয়ে নীতি নির্ধারিত হয়। কর্মসংস্থান ঘাটালের যুব সম্প্রদায় তারা কতটা কাজ পাচ্ছেন আমি একটু সবার কাছে জানার চেষ্টা করব। ঘাটালের যুব সম্প্রদায় কতটা কাজ পাচ্ছে? প্রথমে বলতে চাইছি যারা আমাদেরকে শূন্য বলছে, হ্যাঁ আমরা শূন্য, আমরা তিহার জেলে শূন্য, আমরা দুর্নীতিতে শূন্য, আমরা তোলাবাজিতে
শূন্য, আমরা কার্ড বানিয়ে শূন্য, এরা কিন্তু সবেই চোর। এবার বলছি বেকারত্বের হার সব থেকে বেশি মোদি জামানায় এবং তৃণমূল রাজ্যের আমলে সব থেকে বেশি জিডিপির হার। মোদি জমানায় সব থেকে বেশি বেকারত্বের বেকারত্বের হার আমি একটু জানার চেষ্টা জামানায় 55,000 ছোট বড় কারখানাকে বন্ধ করে দিয়ে রিয়েল এস্টেটের ব্যবসা করে তুলেছিল। ওরা সূচনা করে গেছে, তার উপরে আজকে এটা তো লোকসভা ভোট, এখানে প্রধানমন্ত্রীকে হবে জিজ্ঞেস করুন, এখানে বাংলা নিজের মেয়ের গল্প কেন হচ্ছে? দেব এখানে হচ্ছে 10 বছর ছিল, ঘাটাল মাস্টার করে বলছে বন্ধুরা বিজেপি আমি এখানে প্রধানমন্ত্রী বাংলার মেয়ে হবে, বাংলার মেয়ে আজকে ভারতবর্ষকে চাইছে, বাংলার মেয়েই প্রধানমন্ত্রী হবে বলা হচ্ছে, বাংলার মেয়েই প্রধানমন্ত্রী হবে। সে তো বাংলা মাত্র 42টা আসন নিয়ে যদি প্রধানমন্ত্রী স্বপ্ন দেখে, তাহলে আমাদের বিরোধী দলরা ঠিকই বলেছে, সান্ডকে যদি পকেট হবে সেদিন প্রধানমন্ত্রী হবে। বাড়ি গিয়ে মেয়েদেরকে ঠেট দেওয়া হয়, এটা সন্দেশখালি হয়ে গেছে। ঘাটালেও কি এরকম হয়? হ্যাঁ হয়, এখানে হয়েছে বাড়ি বাড়ি। একটা মারাত্মক অভিযোগ উঠছে, মারাত্মক অভিযোগ। আমি আসছি ঘাটালেও আসে বলা হচ্ছে ঘাটালেও মহিলাদেরকে থ্রেট দেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে। সম্পূর্ণ ভুল কথা। ঘাটালের মানুষ নিরাপদে আছে, একটা মহিলা অত্যাচারিত নয়। বিজেপি মিথ্যাবাদীর দল, বেসাতির দল, বছরে 2 কোটি চাকরি একটা দিতে পারেনি। আচ্ছা আমি একটু বাকিদের বলছি। আলাদা সবাই তো এক, 42টা আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, তার 3টে হচ্ছে বিজেপির এমএলএ, বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী। বিজেপির সবথেকে বড় নেতা যে, সে তো তৃণমূলের সবথেকে বড় ডাকাতটা। আমরা বলছি আমাদের আরেকটা প্রশ্ন, তৃণমূল বারবার বলে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ, লক্ষ্মীর ভাণ্ডারের উৎপত্তি কোথা থেকে? মমতা ব্যানার্জি সেটা বলুক, যে সরলা দেবী চৌধুরানীর যে লক্ষ্মীর ভাণ্ডার চুরি করে সেটা দেওয়া হচ্ছে, সেটা স্বদেশী আন্দোলনের সময় যে লড়াই জমে উঠেছে, একেবারে টান লড়াই এই ঘাটাল লোকসভায়। একদিকে দেব বিদায়ী সাংসদ, অন্যদিকে রয়েছেন হিরণ। লোকসভা লোকাল এখন এই পর্যন্তই, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।